বাসায় যদি চিকেন আর চিকেন সসেস থাকে তাহলেই খুব ইজিলি এই রেসিপিটা একদম বানিয়ে ফেলা যায়, যে কোনো টাইমে স্ন্যাক্স হিসাবে এবং বেবিদের টিফিন হিসাবে একদম পারফেক্ট হয়ে যায়। আর এই ব্রেডটা আমি সব থেকে বেশি পছন্দ করি এটা মেক করার জন্য। আর এই যে আমি জাস্ট একটু সটে করে নিচ্ছি, ভেজে নিচ্ছি ব্রেডগুলো। দেন এই খাবারটা খেতে হলে না সব কিছু ওভারলোডেড দিতে হয়, যেমন চিজ ওভারলোডেড দিতে হয়, সব কিছু পরিমাণটা না অনেক বেশি ওভারলোডেড দিতে হয়। এই যে আমি ফার্স্ট চিজটা দিচ্ছিলাম, বাট দিতে আমার মনে হচ্ছে অনেক কম হচ্ছে, আমি পুরো চিজটাই দিয়ে দিয়েছি, মানে একটা চিজের অর্ধেকের বেশি আমি জাস্ট 2টা বানাতে আমি ইউজ করেছি, তাহলে বুঝতেই হবে। আর আমি না অনেক বেশি চিজ লাভার, মানে আমি যদি কোনো জায়গায় মানে পিৎজা খাই আমাকে অনেক চিজ দিতে হবে, কোনো জায়গায় বার্গার খাই আমাকে প্রচুর চিজ দিয়ে খেতে হবে। আমি আমার হাজব্যান্ড আমরা দুজন না প্রচুর চিজ লাভার, মানে সব কিছুতে চিজই হইতে হবে এরকম একটা বিষয়। দেন যদি ক্যাপসিকাম থাকে ক্যাপসিকাম বা টমেটো যে কোনো একটা কিছু অ্যাড করলেই হয়ে যায়। আমিও তো চিজ লাভার, আর কেউ তো আমাদের মতো চিজ লাভার নাই। আচ্ছা বাবা, তুমিও চিজ লাভার। এই যে তারপরে মেয়োনিজ, এই মেয়োটা আমি নিজের হাতে বানাই, একদম বেশি করে এগ দিয়ে তারপরে একদম সব কিছু মিলিয়ে আমি এই মেয়োটা বানিয়ে ফ্রিজে রেখে দিই, কারণ হোমমেড মেয়ো আমার বেবি মেয়োনিজটা খেতে খুব পছন্দ করে, এই জন্য আমি সবসময় ফ্রিজের মধ্যে আমি একটা মেয়োনিজ রেখে দিই, জানো ও বাহিরেরটা মেয়োটা খুব কম খেতে হয়। আর এই মেয়োনিজটা দিলে না চিজের উপরে আরও বেশি আম্মি হয়ে যায়। এটা স্যান্ডউইচ হতে পারে, বার্গার হতে পারে, এটা কি নাম দিব আমি জানি না, বাট আমি না আমার যা ভালো লাগে সেটা আমি ফিউশন করে খাবার মিক্সড করে খেতে খুব পছন্দ করি। আর আমাদের বাসায় সবাই মানে মোটামুটি আমার হাজব্যান্ড ডিফারেন্ট ডিফারেন্ট খাবার খেতে খুব পছন্দ করে, তেমন আমিও। তো যেটাই আমাদের ভালো লাগে আমরা নিজেরা এরকম মেক করে নেই। তারপরে এই যে লাস্ট ফিনিশিংটা একদম জোস, 2টা মেক করেছিলাম, আমার হাজব্যান্ড খেয়ে একদম অনেক প্রশংসা করলো। সবাই ভালো থাকবেন।